আপনাদের নামাজ বাদ যাবে সুস্থ থাকলে? এরকম কোনদিন বাদ যাবে না। ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ। নামাজ বাদ যাবে না। কোরআন তেলাওয়াত বাদ যাবে না না। আলহামদুলিল্লাহ, এইটুকু আমি চাই। এরপরে পড়ালেখা করবা, সবকিছু হবে। ঘোরাফেরা বেড়া এগুলো হচ্ছে আমাদের অপশনাল। কথা কি বুঝাতে পারছি? জি। খেলাধুলা ইত্যাদি অপশনাল। ম্যান্ডেটরি কি? সবার আগে নামাজ কিন্তু কায়েম করতে হবে। নিজে পড়লে হবে না, অন্যদেরকে পড়ার দাওয়াত দিতে হবে। তোমার বন্ধুর সাথে চলছো, মামা আছে, বড় আছে, ছোট আছে, চলেন আজান হয়েছে নামাজ পড়ে আসি, বলা যাবে তো? জি ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে আজকের অনুরোধ, আজকের এই মূল্যায়ন আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আমার ভাগিনা এবং আমার ছোট ভাই, ওরা হচ্ছে আজকের এই তিনজনের যে বক্তব্য তারা প্রদান করেছে, এখান থেকে তাদের বক্তব্যের আলোচনার সারমর্ম অনুযায়ী তারা বিচার করবে। তারা বিচারের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যাকে মূল্যায়ন করবে তাকে আমি সেভাবে পুরস্কৃত করব মর্মে, অথবা তিরস্কৃত কর্ম মর্মে তাদেরকে আমি কথা দিয়েছি। তিরস্কৃত মানে কি? তাদের জন্য বেত্রাঘাত আর কি। বাবা মারতে পারে না, জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমরা মারবো না, আমরা ভালোবাসার আদর দিয়ে এটা আদায় করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে আমরা নামাজ আদায় করব সবাই। সবার জন্য নামাজের জন্য দাওয়াত দিচ্ছি। আমরা সবাই মিলে এমন একটা সুন্দর জীবন করি, প্রত্যেক পরিবারের মধ্যে এরকম সুন্দর। আপনি বাবা, কোনো অসুবিধা নাই। আপনি বাবা যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার সন্তানকে এভাবে একটু খোঁজ খবর নেন। টিচারকে দিয়েছেন, টিচার কখন পড়াইলো, এই যে হুজুরকে দিয়েছেন, হুজুর কখন পড়াইলো, এই পড়াইলো কিনা। ওনারা কিন্তু মাস শেষে 15 দিন, 3 দিন, সপ্তাহে 3 দিন আসবে, 4 দিন আসবে, আসছে কতটুকু পড়াইছে, আদৌ পড়া আদায় করছে কিনা, সেই বিষয়টা আসতে নিজেকে আপনাকে কিন্তু একটু যাচাই করতে হবে। আমি আপনাদেরকে একটু ওয়েলকাম জানাচ্ছি। তাহলে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই সুসন্তান। সুসন্তান বলতে আমরা যেটাকে বুঝবো, পড়ালেখা সবাই করে শিক্ষিত হয়। এই যে শিক্ষার মধ্যেও আপনারা মানে ভিডিওটা অনেক লম্বা বড় হয়ে যাচ্ছে, আমি কথা বাড়াতে চাচ্ছি না। যে আমাদের সন্তান সত্যিকার অর্থে ভালো মানুষে রূপান্তরিত হোক, সেটাই আমাদের চাওয়া। তোমরা কি ভালো মানুষ হতে চাও? জি ইনশাআল্লাহ। ভালো মানুষ হওয়ার জন্য কি করতে হবে? ভালো কাজ করতে হবে। ভালো কাজ করতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই ভিডিও যদি সত্যিকার অর্থে আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমরা বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মানুষ যারা আছে তারা দেখবে যে প্রত্যেকেই পরিবারের মধ্যে যদি এই প্রথাটা চালু করে, তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে আমাদের সন্তানেরা সত্যিকার অর্থে তারা কি হয়ে যাবে, তারা নিজেদের পথ নিজে খুঁজে বেছে নিতে পারবে। আমি প্রথমেই কথা বলার জন্য বলবো যে আমার ভাগিনা মানে আমাদের বড় সন্তান, যে আবু হেনা জিকু, সে মহসিন কলেজ থেকে এবারে মাস্টার্স, আজকে তার শেষ পরীক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ। সবাইকে অনুরোধ করবো তার জন্য দোয়া করবেন। ভাইদের বিষয়ে তোমার ইভ্যালুয়েশনটা বলো, শুনতে চাই। আসসালামু আলাইকুম। প্রথমে মাঝে ধন্যবাদ জানাচ্ছি আজকের এজ এ স্টুডেন্ট হিসেবে ডেইলি অ্যাক্টিভিটিস টপিকের উপর বেস্ট করে তাদের উপরে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। তো আজকের মূলত বিষয়টি ছিল এজ এ স্টুডেন্ট হিসেবে আমরা দৈনন্দিন যে কাজগুলো করি। তো এখানে মূল বিষয় হচ্ছে, যেমন ফার্স্ট অফ অল সকালে ঘুম থেকে উঠে নামাজ আদায় করা, মিসওয়াক করে নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, এসডব্লিউ কমপ্লিট করা, তারপর হচ্ছে যেমন হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, স্কুল টাইম, লাঞ্চ, তারপরে ভিটামিন জাতীয় খাদ্যদ্রব্য, এবং হচ্ছে প্রেয়ার, টাইমলি প্রেয়ার, প্যারেন্টস মেইনটেইনিং এবং এক্সারসাইজ হয়েছে। এখানে আমি ইভালুয়েশন করতে গেলে বিশেষ করে সাফওয়ানের প্রত্যেকটা টপিকে সাফওয়ানের রেসপন্স খুব সুন্দর ছিল। যেহেতু বড় স্বাভাবিক। এবং সেকেন্ডলি সাইদ যথেষ্ট ভালো রেসপন্স করছে। তো আমরা এবং থার্ডলি হচ্ছে সাদও খুব সুন্দর কোঅপারেশন করছে। প্রত্যেকটা বিষয়ে সে মোটামুটি রেসপন্স করেছে। ছোট হিসাবে সে ভালো করছে, প্র্যাকটিক্যালি সে সবার চেয়ে ভালো করে। তো ওভারঅল তিনজনেই যথেষ্ট ভালো করছে আলহামদুলিল্লাহ। কোরআন তেলাওয়াতগুলো কেমন লাগছে, তাই না? যথেষ্ট সুন্দর হয়েছে, খুব ভালো। তা আমরা এই মধ্যে আমরা এখন চলে যাব আমরা নূরের কাছে। কি মাস্টার্স কমপ্লিট করছো একটু বলো। ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিশারিজ সায়েন্স। ফিশারিজ সায়েন্সের উপরে হচ্ছে জিওলজি, প্রাণীবিদ্যা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলহামদুলিল্লাহ সে মাস্টার্স কমপ্লিট করেছে। সহজ হবে ইনশাআল্লাহ। আমার প্রথম বিচারক জিকু আবু হেনা, ও তো সবকিছু যে বিষয় নিয়ে আলোচনা করছে সব টপিক গুলা তুলে ধরছে, সাথে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ডিভাইডেড করে মার্কিং করছে। সবগুলোই আমার কাছে সেম, কিন্তু আমি একটা বিষয় কারেকশন করব, সেটা হচ্ছে
আমার শ্রদ্ধেয় মাজ্জা ওনাদেরকে সালাম দেয়া এবং সালামের উত্তর দেয়া, এই বিষয়টা জিজ্ঞেস করছিল। সালাম দেয়া হচ্ছে সুন্নত আর সালামের উত্তর দেয়া হচ্ছে ওয়াজিব। এই বিষয়টা ওরা ভুল করছে, আমি জাস্ট ওইটা মনে করাই দিচ্ছি যাতে ওদের বিষয়টা মনে থাকে। Right. এই কারেকশনটা হচ্ছে সালামের উত্তর দেওয়াটা হবে ওয়াজিব। ওরা ফার্স্টে সুন্নত বলছে, পরবর্তীতে মাজ্জার মাধ্যমে ওটা সঠিক করা হয়েছে। এটা এইটুকুই হচ্ছে আমার বক্তব্য। কারেকশন। তো অডিয়েন্স লম্বা হয়েছে, লম্বা হোক। তৃতীয় পর্ব, চতুর্থ পর্ব সবইভাবে আমাদের চলতে থাকবে, ইউটিউবে কন্টিনিউ। আমরা আমাদের ইউটিউব চ্যানেলে কন্টিনিউয়াসলি আমাদের ছেলেদের মূল্যায়নগুলো এভাবে আনার উদ্দেশ্য হচ্ছে আমরা চাচ্ছি যে আমাদের অডিয়েন্স, আমরা যাদেরকে নিয়ে আমার পথ চলা, যারা আমাকে দেখছেন, যে দেশ বিদেশ থেকে আমাকে যারা শুনছেন এবং যারা আমাকে পছন্দ করেন, তাদেরকে সবসময় আমি চাই আপনারা আপনাদের সন্তানদেরকে সত্যিকারের অর্থে এই যে বেস্ট ফ্রেন্ড হিসেবে, তোমাদের বেস্ট ফ্রেন্ড কে? আপু। সত্যি কথা জি নাকি বানানোর কথা? সত্যি কথা। এই যে বেস্ট ফ্রেন্ড শব্দটা তাদেরকে অভ্যস্ত করাচ্ছি। আমার অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ক্লাস 8-এ যে ছেলেটা বড় ছেলে, সে কিন্তু একজন বয়সন্ধিক কাল তার পার হচ্ছে, 14+। আপনারা ইউ নো ভেরি ওয়েল, এভরিবডি ইউ নো, সে অলরেডি টিন এজার। 13 to 19 ইটস ভেরি ডেঞ্জারাস, আমরা সবাই জানি। তো আমরা এই বয়সটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, সন্তানদেরকে তাদেরকে ওরিয়েন্টেড করতে হয়। এটা তারা জেনেটিক্যাল ওয়েতে কে একজন যে ফিমেল জেন্ডার অথবা মেল জেন্ডারের উপর বেসিস করে তার যে ন্যাচারাল কিছু প্রকৃতি আকৃতি, এবং আমার এই যে 11 বছরের যে সন্তান যে ক্লাস 5-এ পড়ছে এবং 7 বছরের যে ছোট সন্তান, তার গুড টাচ ব্যাড টাচ সম্পর্কিত যে তথ্যগুলো তাদের জানা দরকার, সময় উপযোগী সকল মেসেজগুলো যদি সঠিক গাইডেন্সের কাছ থেকে তারা না পায়, তাহলে কিন্তু তারা লক্ষ্যভ্রষ্ট এবং পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই যে আমি রাশেদুল হক সত্যিকারের অর্থে আপনাদের সাথে থাকতে চাই, আপনাদেরকে নিয়ে চলতে চাই। আমি যেভাবে আমাদের ছেলেদেরকে গাইড করছি, আমার চলার পথে ভুল থাকলে আমাকে আপনারা সংশোধন করবেন, এবং আপনাদেরকে আমি কথা দিতে চাই আপনাদের পাশে আমি থাকবো, আছি ইনশাআল্লাহ, আপনারাও আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।